আজকের এই দিনগুলোর কথা মনে পড়বে, সেজন্য এই ভিডিওটা ছাড়ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের আনন্দ তো নানু বাড়িতে যাওয়ার। আমার ছেলেমেয়েরা নানু বাড়ি করে আগের দিন থেকেই লেগেছে, ঈদের দিন বিকেলেই চলে যাবে, কিন্তু আমি রেখে দিয়েছিলাম। ওর আব্বু রাগ করতে লেগেছিল, আমরা আগের দিন এসেছি, পরদিনে আবার ঈদের দিন যাবে, কেমনটা লাগে। তো এই যে ছেলে মেয়েকে সঙ্গে করে ওর আব্বু পরে আসবে বলেছে। যেহেতু আমি শাড়ি পরি নাই, সেজন্য ও আমার সাথে আসলো না। আমার মানে হলেও ঈদ আসে কিন্তু বছরে দুইটা, সেজন্য ঈদের মধ্যে একটু সাজগোজ করেই যাই। তো এবারে একটু কিচ্ছু করি নাই, যা পরেছিলাম সেই পরনের কাপড় পরেই চলে গেলাম বাবার বাড়িতে। আর এইদিকে যে আমার বর ঈদের দিন যে মাংস কাটছিল, দিন কুরবানির পরের মানে মাংস রান্নার থেকে মাংস ভাগাভাগি পর্যন্ত এই ভিডিওটা, আর ঈদের পরের দিন মায়ের বাড়িতে গেলাম সেই ভিডিওটা আছে এখানে। ভিডিওটা ছাড়তে একটু লেট হলো, কারণ আমার ভিডিওটা গ্যালারি ফুলফিল হয়েছিল সেই কারণে। আর ওইখানে আমার ভাসুরের গরু কাটা হচ্ছে, তো সবাই মিলে কাটছে। আর এই যে এখানে আমাদের মানে পুরো বাড়বাড়ি জুড়েই আমাদের কাটাকাটি শুরু হয়েছে, অনেক লোক নিয়েও গেছে মাংস, আর আমাদেরটাও হচ্ছে। তো এভাবেই কাজ করতে হয় ঈদের দিন, কিন্তু এভাবেই দিনটা কেটে যায়, মুহূর্তের মধ্যে ঈদ শেষ হয়ে যায় কাজের মধ্যে। ছেলেরা মাংস কাটতে ব্যস্ত, মেয়েরা রান্না বান্না করতে ব্যস্ত, ভুঁড়ি পরিষ্কার করতে। আর ভুঁড়ি পরিষ্কার করতে কিন্তু অনেক সময় ধরেই করতে হয়। আর আমার ভিডিওটা যারা ভালোবেসে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একান্তই যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, মানে আমি জোর করে তাদেরকে ভিডিও দেখতে বলছি না, সেই কারণে ভালোবেসে দেখবেন। আমার পেজটাকে ভালোবেসে বড় করে তোলার ইচ্ছে আছে, যদি ভালোবাসা দেন তাহলে ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। তো এদিকে আমি মাংস উঠিয়ে দিচ্ছিলাম বিশাল বড় একটা পাতিলে, কারণ মাংসটা একটু বেশি করেই রান্না করব। 4-5 কেজি মাংস রান্না করেছি ঈদের দিনই, যাতে মাংসটা মানে স্বাদটা ভালো থাকে। আর ঈদের দিন যে মাংসটা রান্না করা যায় ওই মাংসের টেস্টটা অন্য সময় পাওয়া যায় না, হাজারো ফ্রিজে রাখলে মাংসের টেস্টটা আসে না। সেই কারণে আমার বর বেশি করে মাংস দিয়েছে আর বলছে যে এই মাংসগুলো রান্না করবা। আর এইদিকে আমি ঝাল মরিচ লবণ হলুদ দিয়ে একদম সরিষার তেল দিয়ে মাখিয়ে একদম সেই মাখাঝাকা করে নিলাম, যাতে মাখাঝাকা করলে বেশি টেস্টিফুল হয় খেতে। মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর আমার মানে বর খেয়ে বলেছে ঝাল লবণ কম হয়েছে, কিন্তু আমার দুলাভাই এসেছিল বেড়াতে, তো তাকে খেতে দিয়েছিলাম, তারা খেয়ে খুবই প্রশংসা করেছে। আর আমার মানে বরটা একটু মাঝে মধ্যে আমার সাথে একটু বিট্রে করে, যে ভালো বললেই হয়তো সে একটু মানে কেমন জানি হয়ে যাবে, সেই কারণে বলে না সহজে। আর এদিকে যেই টুনটুনি এসেছে, টুনটুনির সাথে আমি কথা বলছিলাম, আর ওইদিকে গরু কাটা হচ্ছে। গরু কাটতে কাটতে লাস্ট পর্যায়ে এমন অবস্থায় বৃষ্টি এসেছিল, সেই ভিডিওটা করি নাই, তখন আমার গেস্টরা খেতে বসেছিল। আর মাংসটা রান্না আমার প্রায় মানে কষানো শেষের দিকে, কালো কালো হয়ে আসছে দেখেন, মানে দেখতেই মাশাল্লাহ। এখনই আমার মনে হচ্ছে এডিট করতে করতে মনে হচ্ছে তুলে খাই, তো কি করব। আর এই মাংসের মধ্যে এত পরিমাণ তেল ছিল, আমি তেল চর্বিওয়ালা মাংসগুলো আলাদা করে রেখেছি, ওইটা যাতে ছোলার ডাউল দিয়ে রান্না করা যায়। 1 প্যাকেট মনে হয় 1 কেজির মতো তেল আমি আলাদা করে রেখেছি, আমরা আবার চর্বিওয়ালা মাংস খেতে পছন্দ করি না সেই জন্য। আর এদিকে দেখেন মাংসের একদম রেজালা তৈরি হয়ে গেল মাশাল্লাহ। তো ঈদের দিন এরকম রেজালা আকৃতির মাংস খেতেই ভালো লাগে। তো আমি পরদিন সকালে মায়ের বাড়িতে যাব, ভাবলাম একটু রুটি বানাই, একদম সাদা ধবধবে কাগজের মতো রুটি বানালাম। আমি তেমন একটা রুটি বানাতে পারি না, চাউলের আটার রুটিটা মানে একটু কমই ভালো হয়। আমার মায়ের হাতের রুটি যে এত সুন্দর হয় আমার কাছে হয় না, মাঝে মধ্যে ভালোই হয়, আবার মাঝে মধ্যে একেবারেই হয় না। এই যে চাউলের আটার রুটি মাংস দিয়ে খেয়ে ভাত খেয়ে চলে গেলাম মায়ের বাড়িতে, যেহেতু মায়ের বাড়িতে যেতেই হবে। আমার ছেলেপেলে থামছে না, পরে যে আম কাঁঠাল সব কিছু নিয়ে চলে গেলাম মায়ের বাড়িতে। তো আমার ছেলে মেয়ে কি যে আনন্দ পাচ্ছে, ওর নানি বাড়িতে আবার একটু পিচ্চি আছে, তো পিচ্চি মানে বাবু হয়েছে আমার বোনের, খুবই সুন্দর কিউট একটা মেয়ে বাচ্চা হয়েছে আমার বোনের, সেজন্য ওখানে যাওয়ার জন্য পাগল, ওরা পাগল প্রায়। সেই কারণেই আমার মানে আমারও যাওয়া, আসলে আমি বাবুটাকে এক রাত দেখে এসে আমারও মানে সময় কাটছে না, মনে কখন যাব আমার আম্মুটার কাছে। আম্মুকে না দেখলে আমার মনে
মনেই হচ্ছে যে আমার ইচ্ছাই মাটি। তো এজন্যই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি মায়ের বাড়িতে। সকাল হয়েছে থেকে বলছি কখন যাব আর কখন আমার আম্মুটাকে কোলে নিব, কখন আমার কলিজাটা জুড়বে। তো আমার কাছে যে এত ভালো লেগেছে আমার আম্মুটা আমার মাশাল্লাহ আমার মেয়ের মতোই হয়েছে। আমার মেয়েও ছোটোবেলায় এরকমটাই ছিল, সেই কারণেই আমার মানে আমার মেয়ে প্রথম বাবু। আর সেই জন্য আমার ছোট বোনের বাবু হয়ে মানে খুবই সুন্দর হয়েছে, সেজন্যই বলছি। তো ওকে মানে ওকে নিয়েই ওর সময় কাটবে, সেজন্য ওর যাওয়ার তাড়াহুড়ো। আর আমার বোনের মানে 1 বছর হয়েছে বিয়ে, আর বাবু হয়েছে 1 মাস হয়ে আসছে, মানে 15 তারিখে 1 মাস হবে কালকে। সেজন্য বলছি যে সবাই দোয়া করবেন আমার বোনের বাবুর জন্য। আর এই যে মাংস আমার মায়ের বাড়িতে যেয়ে দেখে, আমার তো আর ভাই বোন নেই, সেজন্য নিজেরই হাতেই সব কিছু করতে হয়। আমরা যে রান্না করি মায়ের সাথে, কারণ ওই যে মা তো মায়েরা তো কখনো মানে নিজের স্বার্থ দিয়ে হলেও নিজের যা করে হোক মানে ছেলে মেয়েদের খাওয়াতে পারলেই তার খুশি। প্রতি বছর ঈদের সময়, ঈদের পরের দিন তাদের দাওয়াত না করলেই হয় না। অনেক কাজ, ভুট্টা নিয়ে একদম কাজে মানে ব্যতিব্যস্ত, তারপরেও দাওয়াত করেছে। বড় একটা কড়াই, 10-12 নাম্বার কড়াইয়ে মাংস উঠিয়ে দিয়েছে 5-6 কেজি। তো সেই মাংস এখন এই যে কষাতে কষাতে ঝোল দিয়ে দিয়েছে, তারপর একটু ভিডিও ক্লিপ নেওয়া। তো আমার মা নাড়ছে, আমার মেয়েটা একটু ভিডিও ক্লিপ নিচ্ছে আস্তে আস্তে, আর এদিকে আমার মেয়েও নাড়ছিল। তো দুইজন মিলে তারপর দিন সকালে এই যে খাবার ভিডিওগুলো করা হয় নাই, আমি খেতে দিয়েছিলাম, সার্ভ করেছিলাম, কিন্তু ওগুলো ভিডিও করি নাই, বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, সেজন্য। আর আমার গ্যালারি ফুলফিল হয়ে আছে সেই কারণে। আর আমার মায়ের হাতের রুটি খাবো না তা কখনো হয়? প্রত্যেকবার যেই রুটি খেয়ে আসি মায়ের হাতের, মা যতদিন বেঁচে থাকবে মায়ের হাতের রুটি মানে খাবই। মায়ের হাতের সব কিছু খেতেই মজা লাগে আমার কাছে। মা তো মায়ের কখনো মানে কিছুই মানে অপরিপূর্ণ রাখে না, মায়েরা এরকমই। আমি গেলেই মানে যে কোনো জিনিস আমি যেই, আবার চিতই পিঠাও বানিয়েছে অলরেডি, আমি বলেছিলাম যে মা চিতই পিঠা ঝাল করে বানায়। তো এদিকে মায়ের এই যে মানে ছাগলগুলো, আর এই যে আমার মায়ের সেই সুন্দর একটা মানে বাগান বাড়ি, আর এই যে ভুট্টা নেড়ে আমি দিচ্ছিলাম। আমার মেয়ে আবার খুব জিদ করছে, সেজন্য বলছি আচ্ছা তুমি করো আর আমি ভিডিও করি আমার বাবার সাথে। তো মা আমি বড় হয়ে গেছি, বিয়ে হয়েছে, আমার মেয়ে আবার আমার কাজ শুরু করেছে এরকমটাই। আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মানে ওর নানুর সঙ্গে এগুলো কাজ করছে, ভুট্টা নেড়ে দিচ্ছে। আর আমাদের মানে মায়েদের ভুট্টা 1.5 বিঘার ওপরে ভুট্টা করেছে, ওই জন্য অনেক ভুট্টা হয়েছে। তো তারপর নেড়ে টেড়ে দিয়ে আমি কাজ করতে করতে এই যে বাড়ি চলে আসছি। আমার বর গাড়ি পাঠিয়েছে, ভ্যান গাড়িতে। আর এই যে এসে গরম লেগেছে, ওরা নেমে পড়েছে পুকুরের মানে এত মানে সুন্দর পরিবেশে ওরা মানে এভাবে আনন্দ করতে পারে না। গ্রামের বাড়িতে গেলেই শুধু এটুকু আনন্দ করতে পারে বলেই ওরা যেতে চায় বাড়িতে। গ্রামের বাড়ি আমাদের নিজস্ব পুকুর, মানে এই পুকুরটাই এত সুন্দর, মানে এখানে কাদা নেই, বালি বালি, আর এখানে দাঁড়িয়ে গোসল করতে অনেক মজা। আমিও নামি মাঝে মধ্যে, ভালোই লাগে। ধন্যবাদ সবাইকে, হাফেজ।